হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর দক্ষিণে ১.৫ কিলোমিটার এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে। যমুনা ফ্যান, ৫ প্রজন্মের ফ্যান। ১ অক্টোবর সকাল 10:15টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে নীরব এলাকা কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ। বিমানবন্দর এলাকার সফলতা দেখে ঢাকা শহরের অন্যান্য এলাকাকেও নীরব এলাকা ঘোষণা করা হবে। বিশেষ করে স্কুল, কলেজ ও হাসপাতাল এলাকাকে গুরুত্ব দেওয়া হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ রিজওয়ানা হাসান জানান, দেশের বাইরের মানুষ বিমানবন্দরে নেমেই হর্নের শব্দ শুনতে পান। এতে আমাদের প্রতি তাদের নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। এ কার্যক্রমের মাধ্যমে সেই ধারণা বদলে যাবে। পরে উপদেষ্টা একটি র্যালি নিয়ে বেবিচক কার্যালয় থেকে বের হয়ে নীরব এলাকা ঘুরে দেখেন। আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না, প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিই। তবে ঢাকার বাইরে যখন চলে যাই, বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার প্রোটোকলের গাড়ি বদলে যায়। তাদেরকে কেউ কেউ বদলে বুঝে, কিন্তু কেউ কেউ এই যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয়, তখন তারা আবার সাইরেনটা বাজায়। এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয়। আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো, তো এখন গাড়ি মুভ করবে, লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সবকটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে। এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে, যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি। বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে। আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছেন। এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে। বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো। এবং বিআরটি এর সাথে আমাদের কথা হচ্ছে যে যখনই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা যে হর্ন বাজানো যাবে না, কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং নেই। হর্ন বাজানোটা যে একটা অপরাধ এটাই তো কোনোদিন তারা শোনেনি। আজকে তারা হয়তো জীবনে প্রথমবার শুনবে যে হর্ন বাজানো একটা অপরাধ। সুতরাং এখন আমরা জরিমানাটা মিনিমামেই রেখেছি, আমরা 500-তে রেখেছি। কর্মসূচি বাস্তবায়নে স্বেচ্ছাসেবীরা 7 দিন রাস্তায় থাকবেন। তারা মানুষকে সচেতন করতে কাজ করবেন। এছাড়াও অনুরোধের পর ওই এলাকায় হর্ন বাজালে প্রাথমিক অবস্থায় 500 টাকা জরিমানার বিধান করা হয়েছে। এ নিয়ে ম্যাজিস্ট্রেট কাজ করবেন এবং ধীরে ধীরে এই বিষয়ে আরও কঠোরতা আরোপ করা হবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।